যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকায় জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এই অবস্থায় ক্ষতি ও ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 4 দিনের জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাপ এক্সপো। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিডিপি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজক। এবার 104টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বিসিডিপি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, দুর্যোগের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে 27 বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই। বিভিন্ন দেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী 6টি প্রস্তাব তুলে ধরেন। আসুন সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে এই ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। বৈশ্বিক কার্বনের শতকরা মাত্র 0.48 ভাগ বাংলাদেশ নিঃসরণ করলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে এটি অন্যতম। এই বাস্তবতা আবারও স্মরণ করিয়ে দেন বাংলাদেশের সরকার প্রধান। ইউএনএফসিসি নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।